হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। এবারে রাজ্য সরকারের বাজেটে একাধিক নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হচ্ছে যুব সাথী প্রকল্প। এই প্রকল্পের আওতায় মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীরা যাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে, তারা প্রতি মাসে 1,500 টাকা করে ভাতা পাবে। বলা হয়েছিল যে এই প্রকল্প এবছরের 15 আগস্ট থেকে শুরু হতে পারে, এমন একটা ঘোষণা করা হয়েছিল। তবে এবার এই প্রকল্প চালু হওয়ার তারিখ কিন্তু বদলে গেল। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন এই প্রকল্পের আবেদন কিন্তু এ মাস থেকে শুরু হয়ে যাবে, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসেই অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হবে এবং তারপরে 1 এপ্রিল থেকে এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ এই ভাতা কিন্তু 1 এপ্রিল থেকে পাওয়া যাবে, এমনটা কিন্তু বলা হয়েছে। সেই সঙ্গে আরও দুটি নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যেটা কিন্তু 1 এপ্রিল থেকে চালু করা হবে। তো কি কি বলা হচ্ছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং কোন কোন প্রকল্প চালু হচ্ছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ সেই গুরুত্বপূর্ণ আপডেট। আমরা দেখে নেব ডিটেলসে কি বলা হচ্ছে। 15 আগস্ট নয়, আগামী 1 এপ্রিল থেকে যুব সাথী প্রকল্পের উপভোক্তারা মাসে মাসে 1,500 টাকা পেতে শুরু করবেন। অর্থাৎ নয়া অর্থবর্ষের শুরু থেকেই চালু হয়ে যাচ্ছে এবারে রাজ্য বাজেটে ঘোষিত এই সারা জাগানো প্রকল্প। মাধ্যমিক উত্তীর্ণ 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীরা প্রাথমিকভাবে সর্বোচ্চ 5 বছর বা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত এই আর্থিক সহায়তা পাবেন। 5 বছর পর রিভিউ করে দেখা হবে সংশ্লিষ্ট উপভোক্তার তখনও এই প্রকল্পের সুবিধা পাওয়া উচিত কিনা। মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ঐক্যশ্রী, মেধাশ্রীর মতো স্কলারশিপের সুবিধা প্রাপক হলেও যুব সাথীর আর্থিক সহায়তা মিলবে বলে জানিয়েছেন তিনি। একমাত্র সরকারের অন্য কোনো প্রকল্পে ভাতা পেলে, যেমন যুবশ্রী প্রকল্পে ভাতা পেলে যুব সাথীর আওতায় আসা যাবে না। তো বুঝতেই পারছো বন্ধুরা যে প্রতি মাসে কিন্তু 1,500 টাকা করে দেওয়া হবে এই যুবসাথী প্রকল্পে, এবং মাধ্যমিক পাস হয়ে থাকলে এবং 21 থেকে 40-এর মধ্যে বয়স হয়ে থাকলে ছেলে মেয়ে প্রত্যেকে তোমরা এটা পাবে। এবং তোমরা যদি যুবশ্রীর মতো প্রকল্পের টাকা পাও তাহলে কিন্তু এটা পাবে না, তবে ঐক্যশ্রী তারপরে মেধাশ্রীর মতো স্কলারশিপ পেলেও কিন্তু এই টাকা তোমরা পেতে পারবে। ঠিক আছে, এরপর যেটা বলা হচ্ছে 5 ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে যুব সাথী ছাড়া আরও দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প ঘোষণা করা হয়েছে। ভূমিহীন ক্ষেতমজুরদের 2 কিস্তিতে বছরে 4,000 টাকা ভাতা এবং 2,000 টাকা পর্যন্ত সরকারি নলকূপ বা রিভার লিফট ইরিগেশন প্রকল্পে সেচের খরচ মুকুব করার কথা বলা হয়েছে। যুব সাথীর মতো এই দুটি প্রকল্পের সুবিধাও উপভোক্তারা 1 এপ্রিল থেকে পেতে শুরু করবেন। মুখ্যমন্ত্রীর কথায় লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি থেকে বর্ধিত হারে যেতে শুরু করেছে। যুবসাথী ক্ষেতমজুরদের ভাতা 1 এপ্রিল থেকে চালু হবে। ওই দিনটা এপ্রিল ফুলও হয়। আমরা কিন্তু এপ্রিল ফুল করছি না, তবে এপ্রিল থেকে প্রকল্প শুরু করার ক্ষেত্রে রাজ্যের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো SIR সহ নির্বাচনী আবহে ন্যায্য উপভোক্তা বাছাই। এই কাজ কীভাবে হবে সেই নির্দেশিকাও করেছেন মুখ্যমন্ত্রী। প্রকল্পগুলির সঙ্গে জড়িত থাকবে কৃষি, বিদ্যুৎ, যুব এবং ক্ষুদ্র সেচ দপ্তর। এদিন নবান্নে 4টি দপ্তরের পদস্থ কর্তার সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এত কম সময়ে অনলাইনে আবেদন জমা নিয়ে পরিষেবা প্রদানে সমস্যা হতে পারে। তাই ছুটির দিনগুলি বাদ দিয়ে আগামী 15 থেকে 26 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত রাজ্য জুড়ে বিধানসভা ভিত্তিক ক্যাম্প করে আবেদন জমা নেওয়া হবে। সেই আবেদন যাচাই করে চূড়ান্ত হবে উপভোক্তা তালিকা। তবে এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মহার্ঘ ভাতা মেটানো নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মুখ্যমন্ত্রী। তো বুঝতেই পারছো বন্ধুরা, আগামী 15 ফেব্রুয়ারি থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এই 3টি প্রকল্পের ফর্ম ফিল আপ। প্রথমত যুবসাথী, সেই সঙ্গে ভূমিহীন ক্ষেতমজুরদের যে ভাতা সেই প্রকল্প, এবং সেই সঙ্গে রিভার লিফট ইরিগেশন প্রকল্প, এই 3টি প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত হবে, এবং সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিধানসভা ভিত্তিক কিন্তু ক্যাম্প করে অ্যাপ্লিকেশন ফর্ম বা আবেদনপত্র জমা নেওয়া হবে। ঠিক আছে, অনলাইন কিন্তু অ্যাপ্লাই হবে না,
অফলাইনে অ্যাপ্লাই করতে হবে, যখন ফর্মটা বেরোবে এবং কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই বিষয়গুলো তোমাদেরকে পরপর জানাবো সময় আসলে, ঠিক আছে? তোমরা আমাদের সঙ্গে থাকবে, সমস্ত আপডেট পরপর পেয়ে যাবে।